আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর শুরুতেই দেখিয়ে দিলাম অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখলাম আগে। কাপড়টা একটু আগে ভিজিয়ে রাখলে ধুইলে ভালো পরিষ্কার হয়। কাপড় ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলার নাস্তা আমাদের খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরাতে। বিশেষ করে খাওয়ার সময় তো আমি এমনিতেও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কেন পারি না সে কথা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ হচ্ছে আমরা কেউ একসঙ্গে নাস্তাই করি না, একজন এক এক সময় করা হয় আমাদের নাস্তা। তো যাই হোক, নাস্তা করা শেষ। তারপরে ভাবলাম যেহেতু অনেক কাপড় ভিজিয়েছি তো অনেকটাই সময় লাগবে ধুইতে, তার আগে রান্নাটা করে নিলে ভালো হয়। তো কাপড় ভিজিয়ে রেখে চলে আসলাম রান্না করতে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি, তারপরে কাপড় ধুয়ে নেব। এরই মাঝে আরও কিছু কাজও আমি করে নিব, যেমন ঘর গুছানো, কাপড় ধোয়া, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এই কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে ফেলব। ডাল আর চাল ধুয়ে রান্না করতে বসিয়ে দিলাম। এখন হলো চলে আসবো প্লেট বাটিগুলো ধুয়ে নিব। আগেই ধুয়ে নিলে ভালো হতো, তাতে আমার সময় নষ্ট হতো। এটা ভেবে আমি কিন্তু আগে ভাত আর ডাল বসিয়ে দিলাম, এতে করে ভাত ডাল হয়ে যাক প্লেট ধোয়ার সাথে সাথে। তো প্লেট বাটিগুলো আমি আসলে প্রথমে ময়লা থাকে সেগুলো না ধুয়ে প্লেট বাটি মাজতে পারি না। তো শুরুতেই প্লেট বাটি একটা ময়লাগুলো ফেলে নিলাম, তারপরে মেজে আবার ধুয়ে নেব। সবসময় আমি আসলে এইভাবে প্লেট বাটি ধুই, এতে করে আমার একটু সময় বেশিই লাগে। সবাইকে চটজলদি করে কাজ করতে পারে, আমি হয়তো বা একটু কাজে। যাই হোক, আমি গত রাতে যে ভাত রান্না করেছিলাম ছোটো হাঁড়িতে, সেই হাঁড়িটাও আমি এখন ধুয়ে নিলাম। আর প্লেট বাটি ধোয়ার আগে আমি কিন্তু বাসার কাজ কিছুটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এবং ঘর ঝাড়ু দিয়েছি। এখন প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে ঘরটা মুছে নিব, আর ফাঁকে ফাঁকে রান্নাটাও শেষ করব। তো রান্না শেষ হয়ে গেলে আমার আরও অনেক কাজ আছে, দেখতেই তো পাচ্ছেন। অনেকগুলো কাপড় ধুয়েছি, ভিজিয়েছি। আর ছেলেরা আসলে যত পারে ততই পরে, কিন্তু ওদের চিন্তা ভাবনায় নাই এগুলো ধুইতে হয়। যাই হোক, কিছুই করার নেই, যেহেতু ঘরে মেয়ে মানুষ, আমি একা, আমাকে এই কাজগুলো করতেই হবে। ছেলেরা আসলে কখনোই কাপড় ধুয়ে অভ্যস্ত না, কারণ আমি এটা ওদেরকে কখনোই ধুইতে দেইনি। আর বিশেষ এখন আমার বাসায় হয়তো কাজের মানুষ নাই, আগে সব সময়ই ছিল, তবে আপাতত নাই। এখানেও ছিল, ঈদের বেশ কিছুদিন আগেই গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। আসলে হয়তো আমি রাখবো কিনা তাও একটা সন্দেহ আছে। এদিক থেকে আমার কিন্তু প্লেট বাটিগুলো সমস্ত ধোয়া হয়ে গেল, আর পাশাপাশি আমি একটু সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। হাতের কাছে আসলে ভিজা ভিজা থাকলে আমার নিজের কাছেই ভালো লাগে না, তাই তো সিঙ্ক যখন পরিষ্কার করি আমি একবারে মোছার ভিতরে শুকিয়ে ফেলি। কতবার যে আমি দিনে হাত ভিজাই তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তো বেশ কিছু আম এনেছে, সেই সাথে লেবু। গরমের সময় সবসময়ই লেবু ঘরে থাকলে ভালো হয়, বাহির থেকে আসলে একটু লেবু শরবত করে দিলে ভালো হয়, সে কারণেই লেবুটা আনা। আমের সিজনে হয়তো ডালের ভিতরে অত একটা লেবু লাগেও না, শুধু শরবত খাওয়ার জন্য এই লেবুটা আনা। এখানে লবণ আর
হলুদ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। কাঁচা রসুন ডালে দিলে কিন্তু ডাল সেন্ট অন্য রকমের হয়। অনেকেই বাগারে শুধু দেয় রসুন। প্লেট বাটিগুলো গুছিয়ে নিই, তারপরে অন্য কাজ করি। আজকে আমি একটা আম দিয়ে রেসিপি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের রেসিপি আসলে আগে দাদি নানিরা করে থাকতো। হঠাৎই আমার মনে পড়লো যে বাসায় যেহেতু অনেক আম আছে, সেইভাবে একটু করে দেখি খেতে কেমন হয়। কখনোই আমার আসলে করা হয়নি, অনেক আগে একবার করেছিলাম, তবে বেশ ভালো হয়েছিল খেতে। আজকে কেমন হবে জানি না, খেয়ে তারপরে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বলবো। কথা বলতে বলতে এদিক থেকে আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দেব, আর পাশাপাশি আমি কিন্তু অন্য ধরনের কাজগুলো করে নিচ্ছি। যেমন আম দেখিয়েছিলাম, বেশ কতগুলো আম কিন্তু আমি ছিলে নিয়েছি যে রেসিপিটা করব সে কারণে। আর ছেলেদের জন্য বেশ কিছু আম আমি মাখিয়ে রেখে দেব। আমি ছাড়া আর কেউ নেই যে ওদেরকে একটু আম মাখা করে খাওয়াবে। মেয়ে মানুষ না থাকলে যা হয় ঘরে আর কি, ছেলেদের সামনে তৈরি করে দিলেই ছেলেরা খেতে পারে, তা না হলে আর ছেলেরা কিছুই করে খেতে পারে না। এটাও একটা আসলে সমস্যা। ছেলে মেয়ে উভয়েরই দরকার আছে বাসাতে। শুধু ছেলে আর শুধু মেয়ে মোটেও ভালো না আমার মনে হয়। এই তো ডাল বাঘার দিয়ে দিলাম। এখন আমি বসিয়ে দিব আম। এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু আম আমি কিন্তু 4 ফালি করে নিয়েছি। এই আমগুলো আমি এখন পানির ভিতরে দিয়ে দেব। এই যে আগে যখন ছোট ছিলাম তখনই দেখতাম যে আমাদের অনেক আমের গাছ ছিল, উঠানের উপরে এই আম পড়তো। তখন দেখতাম যে আমার দাদি এইভাবে আম 4 ভাগ করে তারপরে হলো আখের গুড় দিয়ে জাল করে রাখতো। সেই আমগুলো যখন মানে আমাদের বাড়িতে যে কাজ করতো তারা খামার থেকে আসলে তাদেরকে দিত খাওয়ার জন্য। গরমের সময় নাকি এই আমটা খাওয়া ভীষণই ভালো। তো ওদিক থেকে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমের ভিতর একটু 2-1 কোয়া রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিব। এইভাবে খেলে নাকি ভীষণ ভালো হয়। তবে আম কিন্তু একদম মরব্বার মতো সিদ্ধ হয়ে গেছে, এবং এখানে আখের গুড়টা অত বেশি ভালো ছিল না, সে কারণে কালার আসেনি। মনে হচ্ছে যেন চিনি দিয়ে রান্না করেছি, তবে না, আখের গুড় দিয়ে করেছি। এখন কোনো কিছুই কিন্তু একেবারে অ্যাকুরেট মানে পিওর কোনো কিছুই পাওয়া যায় না। তো গুড়গুলি হয়তো ভালো ছিল না, তবে অনেকটাই দাম নিয়েছিল আখের গুড়ের। যাই হোক, ভাজি হয়ে গেছে। ভাত বেড়ে নিলাম। এই তো সমস্ত সব কিছুই রেডি করে ফেলেছি আমি। এখানে দেখতে পাচ্ছেন পাতিলে আম রান্না করা আছে, আর একটা বাটিতে আম মাখানো, আর ভাত খাওয়ার জন্য আছে ডাল রান্না করা, মিষ্টি কুমড়া ভাজি, মাংসের ঝোল আছে। এত কষ্ট করে সব কিছু করলাম, একটু খেয়ে না দেখলে কেমন হয়। তো এইভাবে ঝোল ঝোল আম খেতে, মিষ্টি আম খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন করে। সবার কাছ থেকে বিদায় নেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।